সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে সিএমএম কোর্টে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং সেটিকে লক্ষ্য রেখে কিন্তু এই মুহূর্তে যেই সিএমএম কোর্ট প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী সহ তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং যেমনটা বলা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু 8 দিনের রিমান্ডের আবেদন কিন্তু করা হবে এবং সেই রিমান্ডে যেন নেওয়া হয় সেই শুনানি কিন্তু কিছুক্ষণের মধ্যে হবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখানে রয়েছে। এখানে যেন কোনো প্রকার অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটিকে তারা আসলে লক্ষ্য রেখে এখানে কিন্তু দীর্ঘ একটা সময় ধরে পুলিশের উপস্থিতি রয়েছে এবং আমি যদি দেখাই যে সেনাবাহিনী তারাও কিন্তু যেই অবস্থান সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু টিপু মুন্সিকে সিএমএম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং পুলিশের পক্ষ থেকে 8 দিনের রিমান্ডের আবেদন কিন্তু করা হবে। সেক্ষেত্রে আসলে আদালত কত দিনের মঞ্জুর করেন সেটি এখন দেখার বিষয়। জানিয়ে রাখি যে গতকাল মধ্যরাতে অর্থাৎ দিন পেরিয়ে রাত 1:10 কিন্তু গুলশান থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে কিন্তু গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে রংপুরে কিন্তু একজন স্বর্ণ শ্রমিক যিনি রয়েছেন তিনি সে নিহতর মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং সেখানে কিন্তু টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলার আসামি টিপু মুন্সি তাকে গতকাল গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং সেটি কিন্তু নিশ্চিত করেছেন র্যাবের যে গণমাধ্যম যারা রয়েছেন তারা কিন্তু আসলে সেটি নিশ্চিত করেছেন। অর্থাৎ আজকে তাকে সিএমএম কোর্টে তোলা হচ্ছে এবং সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের যেই বিষয়টি সেটি 8 দিনের চাওয়া হয়েছে। আসলে এখানে আদালত কতদিন মঞ্জুর করেন সেটি এখন দেখার বিষয়। জানিয়ে রাখি যে গত 5 আগস্ট যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, পদত্যাগ করে যেই ভারতে তিনি পালিয়ে গিয়েছেন তার পরবর্তী সময়েই কিন্তু আওয়ামী লীগ সহ যারা আসলে 14 দলের নেতাকর্মী রয়েছেন, আপনারা জানেন যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ তারা কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং তারা কিন্তু রিমান্ডেও কিন্তু ইতিমধ্যে রয়েছেন। হাসানুল হক ইনু তাকে 7 দিনের রিমান্ড কিন্তু সিএমএম কোর্ট থেকে গতকালকে সেটি কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং রাশেদ খান মেনন যিনি তাকে কিন্তু 6 দিনের রিমান্ডে কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা এবং যে হত্যা মামলা যেটি রয়েছে সেগুলোর সাথে জড়িত তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতারের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং আজকে টিপু মুন্সিকে সিএমএম কোর্ট প্রাঙ্গণে তোলা হবে এবং সেটিকে লক্ষ্য বানিয়েই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন আদালত প্রাঙ্গণে তারা কিন্তু নিরাপত্তার জন্য রয়েছেন এবং তারা বলছেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু তাদের অবস্থান। জানিয়ে রাখি যে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে যখন সিএমএম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন কিন্তু তাদেরকে ডিম নিক্ষেপ, টমেটো এবং জুতা নিক্ষেপে যে ঘটনা এগুলো কিন্তু আসলে ঘটেছিল। অর্থাৎ এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু পুলিশের সতর্ক অবস্থান রয়েছেন। এখানে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু টিপু মুন্সিকে আদালত যে প্রাঙ্গণ সেখানে নিয়ে আসা হবে এবং সেখানে যে রিমান্ড শুনানির যে বিষয়টি সেটি কিন্তু চলমান থাকবে। টিপু মুন্সি কিন্তু যে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তাকে কিন্তু বাণিজ্য মন্ত্রীর যে দায়িত্ব সেটি কিন্তু দেওয়া হয়েছিল এবং যেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে 5 আগস্টের পর 6 তারিখ যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আসলে সংসদ যেই বাতিল ঘোষণা করেন তার পরবর্তী সময়ে কিন্তু তার যে সংসদ পদ সেটি কিন্তু বিলুপ্ত হয়। এরপর থেকেই তিনি আসলে গা ঢাকা দিয়েছিলেন। গতকালকে গুলশান এলাকা থেকে তাকে মধ্যরাতে কিন্তু গ্রেফতার করেছে র্যাব এবং সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। আজকে সিএমএম কোর্ট প্রাঙ্গণে তাকে নিয়ে আসার কথা রয়েছে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে 8 দিনের রিমান্ডের যেই কথা 8 দিনের রিমান্ড কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হবে এতটাই আসলে গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে এবং আদালত আসলে কতদিন মঞ্জুর করেন সেটি এখন দেখার বিষয় এবং জানিয়ে রাখি যে যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র আন্দোলনের সহিংসতার সাথে জড়িত দফায় দফায় তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। হাসানুল হক ইনু তাকে কিন্তু নিউ মার্কেট থানায় যে মামলা সেটির কারণে গ্রেফতার করা হয়েছে, হত্যা মামলার আসামি
আসামি হিসেবে তাকে দেখানো হয়েছে। এবং যে টিপু মুন্সি তাকে কিন্তু রংপুরের যেই স্বর্ণ শ্রমিক, অর্থাৎ বলা হচ্ছে যে সেখানে আওয়ামী লীগ এবং পুলিশের মধ্যে যেই সংঘর্ষ হয় এবং গোলাগুলির যেই বিষয়টি হয়েছিল, এবং সেখানে একজন শ্রমিক, স্বর্ণ শ্রমিক কিন্তু নিহত হয়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে মামলা কিন্তু রংপুরে কিন্তু দায়ের করা হয়েছিল। এবং সেই মামলাতেই কিন্তু টিপু মুন্সিকে গতকাল রাত 1:10 গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সিএমএম যে কোর্ট প্রাঙ্গণ রয়েছে সেখানে তোলা হবে। পুলিশের আবারও জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে 8 দিনের রিমান্ডের আবেদন জানানো হবে, এবং সেক্ষেত্রে আদালত কতটা মঞ্জুর করেন সেটি এখন দেখার বিষয়। দর্শক, সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে ছিলাম আমি জুবায়ের প্রধান, এবং জানাচ্ছিলাম যে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির যেই গ্রেফতারের পর আজকে তাকে যেই আদালতে তোলা হবে এবং পুলিশের যে রিমান্ডের আবেদন সেই বিষয়ের সর্বশেষ তথ্য।